বউ সাজার শখ আমার ছোটবেলা থেকে। ছোটবেলা তো বিয়ে করতে চাইতাম শুধুমাত্র বউ সাজার জন্য। সামনেই তো ঈদ, আর আমি একটা লাল টুকটুকে গর্জিয়াস ড্রেস কিনছি, যেটা এখন আমার ট্রায়াল দেওয়া হয় নাই, একদম নতুন। তাই ভাবলাম এইটা একটু পরে দেখি কেমন লাগে আর তোমাদের সাথেও শেয়ার করি। আমার রেডি হওয়া বলতে ড্রেস পরা, হিজাব পরা আর মেকআপ বলতে এই 4টা আইটেম। আমার মেকআপ বলতে একটা ফেস পাউডার, আইলাইনার, মাস্কারা আর একটা আদিম যুগের একদম তুলাধুনা হয়ে যাওয়া আই শ্যাডো প্যালেট। লাল টুকটুকে একটা ম্যাচিং হিজাব নিয়ে নিলাম, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। ড্রেসটা পরার পর সবচেয়ে ভালো লাগছে এই ড্রেসের প্যান্টটা, মানে বারবার আমার পায়ের দিকে চোখ যাচ্ছে, এত সুন্দর গর্জিয়াস কাজ করা। একদম লাল টুকটুকে একটা ড্রেস পরে ফেলছি আজকে। হাতে তো আগে থেকে মেহেদি দেওয়াই আছে। আমি প্রথমে ভাবছিলাম এই হিসাবটা পরবো, বাট পরে আরেকটা পরে চলে আসছি। মানে কখন যে কিভাবে মুড সুইং হয়ে যায় নিজেও বুঝি না। মেয়ে মানুষের মন বলে কথা, পরবো ভাবে একটা আর পরে ফেলি আরেকটা। যাই হোক, এদিকে আমি আমার মেকআপও শুরু করে দিলাম। একটু ফেস পাউডার দিয়ে নিলাম, তারপরে হাত দিয়ে আমি দিচ্ছি আমার আদিম যুগের আই শ্যাডো। ব্রাশ দিয়ে মেকআপ করার ধৈর্য আমার একদমই নাই। আঙুল দিয়ে এভাবে ডলে ডলে আমি কমপ্লিট করে ফেলি আমার মেকআপ। ময়শ্চারাইজার দিব, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, আরো কত কি। এত ধৈর্য আমার নাই ভাই। সিম্পলের মধ্যে যেটুকু করা যায় আমি সেইটুকুই করি জাস্ট। আর তারপর করতেছি আমার ফেভারিট পার্টটা, যেটা হচ্ছে মাস্কারা। এটা আমার অনেক পছন্দের একটা কাজ, আইল্যাশ গুলো কিভাবে সুন্দর করে ব্ল্যাক করে ফেলা। মেকআপ প্রোডাক্ট যত কম ইউজ করা যায় সেটাই ভালো। মেকআপ কম করলেও স্কিন কেয়ারের দিক থেকে আমি একদম এক্সপার্ট। স্কিন কেয়ার আমি সবসময় রেগুলার করি। আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছ, এইটা একটা ফেসিয়াল কিট। এই বক্সের ভিতরে 4টা আলাদা আলাদা পার্ট আছে, আর এই পার্টের মধ্যে 4 রকমের মাসাজ ক্রিম আছে। এগুলো দিয়ে খুব সহজে অল্প সময়ে বাসায় ফেসিয়াল করে নেওয়া যায়। স্কিনে এক্সট্রা একটা গ্লো, ব্রাইটনেস চলে আসে। আর এটার সাথে কম্বো হিসেবে কিন্তু থাকছে আরো 2টা প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো তোমাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে সেই ভাইরাল সোপ, হ্যান্ডমেড স্যাফরন সোপ, যেটা অনলাইনে বেশ ভাইরাল আর কার্যকরী হোয়াইটনিং এর জন্য। আর এইটা হচ্ছে একটা নাইট ক্রিম, যেটা হচ্ছে দুবাই নাইট ক্রিম। এইটা ফেসকে ফর্সা করতে অনেক হেল্প করে। তো এই 3টা প্রোডাক্টের এই কার্যকর স্কিন কেয়ার কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নুসরাত ক্যানভাস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, ব্যাক করি মেকআপে। এখন আমি ড্র করতেছি আমার আইব্রোজ। আমি কখনোই আইব্রো প্লাক করি না, সবসময় এইভাবে একটু ড্র করে নেই। আইব্রো প্লাক জিনিসটা আমার একদমই পছন্দ না। তোমরা কারা কারা আমার মতো আইব্রো প্লাক করনি কোনোদিন, অবশ্যই কমেন্টে জানিও। আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্ল্যাক টাইপের একটা কালার নিয়ে নিয়েছি, ডার্ক ব্রাউন একটা কালার। আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আইব্রো গুলো ড্র করে নিলাম। এইভাবে আমার লুক কমপ্লিট হয়ে গেল। আমার এই সিম্পল মেকআপ লুক ডান, বাট আমি 3 পিসের ওড়নাটা এখনো নেইনি। এত সুন্দর লাল টুকটুকে ড্রেস পরছি, তাই ভাবলাম এই সুন্দর ওড়নাটা মাথার উপরে দিই, বউ বউ লাগবে একদম। সত্যি বলতে ইদানিং লাল কালারের উপর আমার অন্যরকম একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। লাল কালার মানে অন্যরকম একটা সৌন্দর্য, বোল্ড একটা কালার। আর আমার মনে হয় লাল কালারটা পরলেও বেশ ভালোই লাগে দেখতে। আর ওড়নাটা এভাবে মাথায় দেওয়ার পর একদম বউ বউই লাগতেছে। এত গর্জিয়াস এই ড্রেসটা, আর এত পরিমাণে সুন্দর। এই সুন্দর সারা 3 পিসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে। রোজার ঈদের আগেও আমি তাদের পেজ থেকে ড্রেস নিয়েছিলাম, আর তাদের পেজের ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। জাস্ট দেখো কোয়ালিটি আর কাজটা কি পরিমাণে গর্জিয়াস আর কোয়ালিটি ফুল। তাদের পেজটা আমি আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পারো তাদের পেজ থেকে। আমি ওড়নাটা সুন্দরভাবে পিন দিয়ে সেট করে নিয়েছি। এত সুন্দর করে যখন সাজছি, ছবি ভিডিও তো অবশ্যই করব। মাঝে মাঝে না আমার যখন মন খারাপ থাকে, তখন এরকম সুন্দর করে সেজে গুজে ভিডিও করি, ছবি তুলি, মনটা একদম ভালো হয়ে যায়। আমার মতো কারা কারা বাসায় হুদাই সাজো বলো তো? আমার মতো কিছু মেয়েরা আছে যারা সারাদিন বাসায় বসে বসে বোর হয়, তখন তারা সুন্দর একটা ড্রেস পরে একটু সাজুগুজু করে আর তারপর ছবি তুলে। সময়টাও সুন্দর পার হয়ে যায়, আর সাজলে মনটাও ভালো হয়ে যায়। আসলে নিজেকে অনেক টাইম দেওয়া উচিত, তাই না? আর নিজের একটু কেয়ার করলে মনটাও ভালো লাগে। ধরো একটু স্কিন কেয়ার করলাম, মাঝে মাঝে একটু মেকআপ করলাম, কিছু ছবি তুললাম। এই কাজগুলো করতে তো আমার অনেক ভালো লাগে যখন আমি ফ্রি টাইম কাটাই। আমি তো আমারটা বললাম, তোমরা কিভাবে কাটাও তোমাদের ফ্রি টাইম? নাকি আমার মতোই সেম তোমাদেরও মেকআপ করতে ভাল লাগে, ছবি তুলতে ভাল লাগে, স্কিন কেয়ার করতে ভাল লাগে? অবশ্যই আমাকে জানিও। আমি যখন ফ্রি থাকি তখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, আমার অনেক ভাল লাগে। আর আজকে আমাকে এই সুন্দর লুকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা জানিও। তাহলে নেক্সট এরকম গর্জিয়াস লুক আরো ক্রিয়েট করব, মানে এরকম সুন্দর সুন্দর ড্রেস আরো পরবো আর কি। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং করে ফেললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের কেয়ার করো। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।